Hello dear student, I hope all students are very well. So dear student, today I will discuss of some application or some simplification of mathematics for SSC exam. Okay, দেখো এই টাইপের ম্যাথগুলি রয়েছে, এই টাইপের ম্যাথগুলি একদম ইজি ম্যাথ এবং এগুলি করার শর্ট ট্রিক্স রয়েছে। ঠিক আছে, যদি আমরা ক্যালকুলেশন কোথা থেকে শুরু করবো এটা যদি না জানি তাহলে কখনো আমাদের আনসার আসবে না, কারেক্ট আনসার। আমি তোমাদের ফার্স্ট অফ অল একটা ট্রিক্স লিখে রাখছি, দেখো এটা শর্টকাট মনে রাখার কি ফর্মুলা, এটাকে আমি যদি বলে দিই, আমি বলি না একটাকে একটা বলে না বদমাইশ, এটাকে বদমাইশই বলো, কোনো প্রবলেম নেই। বদমাইশ মানে কি? এখন দেখো বি দিয়ে আমি কি বুঝবো, বি দিয়ে আমরা বিভিন্ন যে ব্র্যাকেট গুলো ইউজ করি এটা বুঝবো, ও দিয়ে বুঝবো অফ, ওকে, ডি দিয়ে বুঝবো ডিভাইড, এম দিয়ে বুঝবো মাল্টিপ্লিকেশন, এ দিয়ে বুঝবো এডিশন, এস দিয়ে বুঝবো সাবট্রাকশন। ওকে, এখন এটার অর্থ কি? দেখো কোন একটা ম্যাথের ভিতরে যদি চিহ্নগুলি একসাথে থেকে থাকে তাহলে ফার্স্ট অফ অল ব্র্যাকেটের কাজগুলি হবে, এরপরে অফের কাজ হবে। ব্র্যাকেট এইভাবে থাকতে হবে, থার্ড ব্র্যাকেটও থাকতে পারে, সেকেন্ড ব্র্যাকেটও থাকতে পারে, ফার্স্ট ব্র্যাকেটও থাকতে পারে। ফার্স্ট আমি ব্র্যাকেটের কাজ করবো, ওকে। সেকেন্ড কার কাজ করবো? অফের কাজ। অফ বলতে এটা মাল্টিপ্লিকেশনে বুঝান, তো আমি এটা অফ দিয়ে বোঝানো হয়েছে, কখনো কখনো অফ লেখা থাকে, ওকে। নেক্সট ডিভাইড, এরপর আবার মাল্টিপ্লিকেশন মানে গুণ এবং এডিশন মানে যোগ, ঠিক আছে। নেক্সট সাবট্রাকশন বিয়োগ। তাহলে এই চিহ্নগুলি সিরিয়াল বাই করবো। কোশ্চেন দেখো কি দেওয়া আছে, 36, এটা আমি লিখে নিচ্ছি, মাইনাস 48 ইন্টু 7 ডিভাইড 16 মাইনাস 19 প্লাস 3 মাইনাস 24, ওকে। এই ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। এখানে দেখো ফার্স্ট অফ অল আমি কি কাজ করবো, ব্র্যাকেটের কাজগুলি করবো। যেহেতু এখানে কি বলেছে দেখো, ফার্স্ট অফ অল আমাকে ব্র্যাকেটের কাজ করতে বলেছে। এখানে একটা বিষয় দেখো, ব্র্যাকেটটা এখানে হবে আর এটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে। ফার্স্ট অফ অল দেখো আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলি শুরু করবো, ফার্স্ট ব্র্যাকেট থেকে সেকেন্ড ব্র্যাকেট, এরপর থার্ড ব্র্যাকেট যাবো, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেটের যে কাজগুলি কিভাবে করবো, ফার্স্ট অফ অল একটা বিষয় লক্ষ্য করো, আমি কি বলছি, ফার্স্ট অফ কাজ হবে কার, এখানে তো ব্র্যাকেট, এরপর অফ, এখানে তো অফ নেই, তাহলে ডিভাইড চিহ্ন রয়েছে, ডিভাইডে কাজ করতে হবে। একটা বিষয় লক্ষ্য করো, এখানে ডিভাইড রয়েছে আর ডিভাইড চিহ্ন নেই, এখানে এটা পুরোটা ব্র্যাকেট, এটাও ব্র্যাকেট, আমি এই দুটো ব্র্যাকেটের কাজ আগে করে নেব। এখানে কিসের কাজ করতে হবে, ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট অফ অল ডিভাইডের কাজ। কেন? দেখো ডিভাইডের পরে মাল্টিপ্লিকেশন আছে, মাল্টিপ্লিকেশনের পর এডিশন, এরপর সাবট্রাকশন বিয়োগ, ওকে। এখন দেখো একটা বিষয় লক্ষ্য রাখবে, যখন আমরা ডিভাইড করতে যাব, এখানে দেখো 36 মাইনাস, এখানে দেখো 7 কে আমার 16 দিয়ে ডিভাইড জানা, কিন্তু যখন এমন থাকবে 48 ইন্টু 7 ডিভাইড 16, এই দুইটা মাল্টিপল হিসেবে আছে। দেখো এটার ক্ষেত্রে এমন যদি থাকে মাল্টিপ্লিকেশন হিসেবে আরো যদি সংখ্যা থাকে, এটা দিয়ে এগুলি যে কোনো একটাকে ডিভাইড গেলে চলবে। তাহলে দেখো 16 দিয়ে 48 কে ডিভাইড করলে কি হয়ে যায় 3, 3 এর 7 এর মাল্টিপ্লিকেশন হলে 21। তাহলে এই ভ্যালুটা আমার টোটালি হয়ে গেল কত, 21। তোমরা এখান থেকে ক্যালকুলেশন করে নিতে পারো, তাহলে আমি স্টেপ টু স্টেপ করছি যেহেতু বুঝতে সুবিধা। তাহলে দেখো এখানে কি হয়ে যাবে, 16 দিয়ে যদি 48 কে ডিভাইড করি হয়ে যাবে 3 ইন্টু কি হয়ে যাবে 7, এটা আমি ব্র্যাকেটে রেখে দিচ্ছি, মাইনাস। এখন দেখো এখানে প্লাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, তাহলে কাজটা কার করবে, এখানে দেখো মাইনাসের কাজ সবার পরে, ঠিক আছে। তাহলে আমি ফার্স্ট অফ অল কার কাজ করে নেবো, আগে প্লাসের কাজটা করে নেবো, প্লাস আগে রয়েছে 3 আর দেখো 19 যদি আমি প্লাস করে নিই কি হয়ে যাবে 22 মাইনাস 24 ব্র্যাকেট, ওকে। নেক্সট দেখো 36 মাইনাস, ব্র্যাকেটের কাজটা আমার আগে করতে হবে, তাহলে কি হয়ে যাবে এখানে 21 মাইনাস, এখানে ব্র্যাকেটের কাজ করতে হবে। এখানে দেখো একটা বিষয় লক্ষ্য করো, 24 এটা বড় সংখ্যা, এটা হলো ছোট সংখ্যা, 24 থেকে 22 গেলে মাইনাস 2 থেকে যাবে, যেহেতু বড় সংখ্যার সাইনটা কি আছে মাইনাস, ওকে। নেক্সট দেখো 36 মাইনাস 21 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় প্লাস 2, ওকে। তাহলে দেখো সরি এখানে 21 রয়েছে 21, ওকে। তাহলে দেখো মাইনাস আছে প্লাস, এখন দেখো আবার এখানে দেখো এখানে এইটা প্লাসের এইটা প্লাসের, আমার আগে প্লাসের কাজ করতে হবে, এরপর মাইনাস করতে হবে। 2 আর 36 প্লাস করলে কত হয়ে যাবে 38 মাইনাস 21, এখান থেকে মাইনাস করে কত আসে দেখা যায়
7 1, তাহলে আমার কারেক্ট আনসার হয়ে গেল 17। ওকে, এটা তোমরা নোট করে রাখো, আমি কয়েকটা ম্যাথ করিয়ে দিলে তোমাদের একদম পুরো বেসিক ক্লিয়ার হয়ে যাবে। এটা একদম তুলে রাখো, তাহলে আমার কারেক্ট আনসার হয়ে যাবে 17। নেক্সট কোশ্চেন দেখো, এটা এসএসসি 2024 এ এসেছে। কোশ্চেনটা কি দেখো, ফার্স্ট অফ অল 555 প্লাস 44 ইন্টু 2 ডিভাইড 11 মাইনাস 25 ইন্টু 3। আমি কি বলেছি, সবার আগে কাজ করতে হবে ব্র্যাকেট অফ ডিভাইড। এখানে ডিভাইড করে আছে, এখানে আমি নিচে দাগ দিয়ে রাখলাম এটা। ওকে, এরপর দেখো এখানে কি রয়েছে, মাল্টিপ্লিকেশন। তাহলে একটা বিষয় লক্ষ্য করো, এই ফার্স্টটার কাজটা আমাকে আগে করতে হবে। এখানে আমি মাল্টিপ্লিকেশন করে নেবো একসাথে, ঠিক আছে। ফার্স্ট আমি ডিভাইড করবো, এখানে তো মাইনাস চিহ্ন রয়েছে, এরপর কাজটা করলে চলবে আমার। একটা বিষয় আমি আগেও বলেছি, যখন ডিভাইড থাকবে দেখো, 2 কে যদি 11 দিয়ে ডিভাইড করি তাহলে ফ্র্যাকশন ভ্যালু এবং ডেসিমাল পয়েন্ট চলে আসবে। আমার কি করতে হবে, দেখতে হবে 2 এর সাথে কোনো ভ্যালু মাল্টিপ্লিকেশন হিসেবে আছে কিনা। তাহলে এখানে দেখো 44 মাল্টিপ্লিকেশন হিসেবে আছে, তাহলে আমি 11 দিয়ে 2 কে না ডিভাইড করে 11 দিয়ে 44 কে ডিভাইড করব, যেহেতু দুটোই মাল্টিপ্লিকেশন হিসেবে আছে। তাহলে দেখো 5 5 5 প্লাস 11 দিয়ে 44 কে ডিভাইড করলে কত হয়েছে, 4 4 ইন্টু 2 মাইনাস লিখে দাও, ইন্টু দেখো 3 ইন্টু 25 মাল্টিপ্লিকেশন করলে কি হয়ে যায় 575। ওকে, কি সুন্দর ম্যাথ দেখো, একদম ইজি ম্যাথ। এগুলি এক্সামের ভিতরে এসেছে, এত ইজি ম্যাথ এগুলি। 5 5 5, এবার দেখো আবার কি করবো, আগে মাল্টিপ্লিকেশনের কাজ, 8 মাইনাস 75। এরপর আমার রুল ওয়াইজ মাইনাস সবার পরে আসবে, এর আগে আসবে প্লাস। তাহলে প্লাস করে দাও, দেখা যাক কি আসে। 5 আর 8 প্লাস করলে 13, 3 পাশে যাবে 6 5 6 3। ওকে, মাইনাস 75, মাইনাস করে দেখা যাক কি আছে। 13 থেকে 5 গেলে 8। ওকে, 16 থেকে 8 গেলে 8, 5 থেকে 1 গেলে 4। তাহলে আমার কারেক্ট অপশন হয়ে গেল 488। কেউ কেউ যদি ক্যালকুলেশন করতে অসুবিধা হয় নিচে বসিয়ে মাইনাস করতে পারো। তাহলে আমার কারেক্ট অপশন হয়ে গেল 488। ওকে, দেখো এটা এসএসসি 2024 এ এসেছে ম্যাথটা। কি ম্যাথ দেখো, মানে এমন টাইপের ম্যাথ গুলি মনে হয় না 6 7 স্টুডেন্টও করে নিতে পারবে নর্মালি। 6 7 বাদ দাও, এটা 4 5 স্টুডেন্ট পারবে। এটা এসেছে এক্সামে এসেছে। ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, ব্র্যাকেটের কাজ করতে হবে, ঠিক আছে। এটা যেভাবে রয়েছে সেভাবে থেকে যাক। 12 দেখো 12 ইন্টু 5 ইন্টু 3 ডিভাইড, ব্র্যাকেটের কাজ যদি করি আমি 1 to 9 থেকে 69 মাইনাস করো 0। দেখো 12 থেকে 6 গেলে 6। ওকে, এবার কি করতে হবে, 60 দিয়ে এটাকে ডিভাইড করতে হবে। একটা বিষয় লক্ষ্য করো, কেউ যদি ডিভাইড করতে অসুবিধা হয় রাফে তোমরা করতে পারো, এসএসসি এক্সামে রাফ দেওয়া থাকে, 60টার নিচে লিখবো। এখানে একটা বিষয় লক্ষ্য, 60 দিয়ে 3 কে ডিভাইড জানা, আমি কি দেখবো 60 দিয়ে মাল্টিপ্লিকেশন হিসাবে অন্য কোনো নাম্বার আছে কিনা। তাহলে দেখো 5 রয়েছে 12 রয়েছে, এগুলোকে ডিভাইড করবো। তাহলে আমি এখন দেখো রাফে ক্যালকুলেশন করে দেখাচ্ছি, 12 ইন্টু 5 ইন্টু 3 ডিভাইড 60। 3 দিয়ে ডিভাইড করলে কত হয়ে যায় 20, 5 দিয়ে ডিভাইড করলে 4, 4 দিয়ে এটাকে ডিভাইড করলে 3। কারেক্ট আনসার হয়ে গেল এটা কি 3। তাহলে আমার কারেক্ট অপশন 2 নাম্বার। এটা কি, এটা কি এত ইজি ম্যাথ, এসএসসি এক্সামে এসেছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এটা এসএসসি 2024 এ এসেছে ম্যাথ। সিম্পলিফিকেশন, নরমাল ক্যালকুলেশন, কোনো চিন্তা করার কোনো দরকার নেই, একদম ইজিলি ক্যালকুলেশন করো। আমি ফার্স্ট টাইম কি বলেছি, ব্র্যাকেটের কাজ করব, বি দিয়ে ব্র্যাকেট শুরু করো। 14 মাইনাস 3 ইন্টু, ওকে, ব্র্যাকেটে কি রয়েছে 5 প্লাস 2 7 ডিভাইড 4। এরপরে কার কাজ করব বলেছি, দেখো অফ ডিভাইড, এরপর ডিভাইড রয়েছে, এরপর রয়েছে দেখো মাল্টিপ্লিকেশন সাবট্রাকশন। সাবট্রাকশন সবার পরে রয়েছে, এরপর দেখো মাল্টিপ্লিকেশন কোথায় রয়েছে, এর আগে রয়েছে, সাবট্রাকশনের আগে, কিন্তু ডিভাইড সবার আগে রয়েছে। তাহলে ডিভাইডের কাজ করতে হবে। এখানে একটা বিষয় লক্ষ্য করো, 14 মাইনাস 3 ইন্টু, আমি কি করব, এখানে ডিভাইড হিসাবে 7 যেহেতু রয়েছে, এখানে দেখো আমি কোনো কিছু না করে এটাকে এভাবে লিখে রাখছি 4। ওকে, যেহেতু ডিভাইড রয়েছে আমি ইজি, আমি দরকার নেই তো আমি ফ্র্যাকশন করে বার করার জন্য পরে ডিভাইড করব। যেহেতু ডিভাইড হিসেবে রয়েছে, এটা 7 এর লগে ডিভাইড হয়েছে, এটা তো অলরেডি 3 এর সাথে 7 মাল্টিপ্লিকেশন হিসেবে আছে, তাহলে এইভাবে লেখা যায় এটা 40 ডিভাইডটাকে। এখন কি করব, দেখো 14 মাইনাস 21/4, এটা যদি আমি এলসিএম করে নিই, দেখো 4 এটা দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 16, 556 মাইনাস 21, দেখা যাক ক্যালকুলেশন করলে কি আসে, 5 3 4। দেখো ডিভাইড করলে কি আসে
4 এখানে কবে যাবে, 8 বাদ দিলে তোমাদের, আমি এখানে ডিলিট করে দেখাচ্ছি, না হলে তোমাদের অনেকে প্রবলেম হতে পারে। 32 দেখো কি আসবে, 3 আসবে, একটা পয়েন্ট বসালে একটা জিরো বসাতে পারবো, তাহলে কবার দিতে পারবো, 7 বাদ দিলে আমাদের 28 হয়। যেহেতু ডেসিমাল পয়েন্ট আছে এখানে দেখো 10 থেকে 8 গেলে 2, একটা জিরো আনতে পারবো, বোধ দিয়ে আবার ডিলিট করলে 5, তাহলে আমার কার্ড অপশন হয়ে গেল কত, 8.75। আমার কার্ড অপশন 8.7। কে বলতে পারো স্যার এখানে ডিবেট করলে কি সমস্যা, তাহলে দেখো তোমরা যদি মনে করো ডিবেট করে লিখে দিবে, এখন আমি এটাকে এভাবে না করে দেখো, এটা তোমরা নোট ডাউন করে রাখো। এখন কেউ যদি বলো যে আমরা ডিবেটের কাজটা ডাইরেক্ট ডিবেট করবো, ঠিক আছে, তাহলে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি ডিবেট করলে কিভাবে করা যায়, এতটুকু নোট ডাউন করে রাখো, আমি এখান থেকে আবার দেখিয়ে দিচ্ছি যদি ডিবেট ডাইরেক্টলি ডিবেট করবে ভাবো তোমরা। ওকে, ডিবেট করবো কাকে দেখো 14, 7 কে ডিবেট করছি, 7 এর সাথে 3 মাল্টিপ্লিকেশন আছে, তাহলে 21 কে আমি 4 দিয়ে ডিবেট করে নিই। এখানে দেখো মাল্টিপ্লিকেশন আছে, যেহেতু 4 দিয়ে আমি কাকে ডিবেট করবো, 7 কে। কে যদি বলে থাকো স্যার আমি শুধু 7 কে ডিবেট করি, তাও চলবে, তাও আনসার আসবে। আর এখানে আমি একবার করে নিচ্ছি, 21 আছে, এখানে 4 দিয়ে ডিবেট করবো, দেখো 4 4 যা কত 16, 4 5 যা 21, 5 এর দিলে 20 হবে। ওকে, এখন দেখো 1 আসবে, এখানে ডেসিমাল পয়েন্ট বসানো, একটা জিরো আসবে, 2 বাদ দিলে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। আবার 2 নামাতে পারবে, যেহেতু ডেসিমাল আছে একটা জিরো বসাতে পারবে, 5 দিয়ে ডিভাইড করো, তাহলে দেখো 4 5 যা 20, তাহলে এত আনসার কত হয়ে গেল 5.25। 5 পয়েন্ট, এই পুরাটার ভ্যালু কত হয়ে গেল 5.25। এখন কি করব, 14 থেকে 5.25 মাইনাস করতে হবে, 14 থেকে কি মাইনাস করবো, 5.25 মাইনাস করো, 0 থেকে 5 গেলে 5। ওকে, 0 থেকে 7 গেলে, সরি 0 থেকে 3 গেলে 7, 14 থেকে 6 গেলে 8, 8.7। তাহলে আগেও আনসার সেম আসলো। এটা তোমাদের ইচ্ছা তোমরা কিভাবে করবে, এবং ইজি ট্রিক্স যেভাবে আমার প্রয়োজন এভাবে করতে হবে। এটা ডিবেট করলে চলবে বা ফ্র্যাকশন আকারে নিয়ে আসলে চলবে। ওকে, আজকে এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, এবং যারা যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত।